ফ্রেন্ডস, আমি পারমিতা ঝোলে ঝালে বাঙালিতে আজ তোমাদের তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো রাধা বল্লভী। করা খুব সহজ, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলো যে কোনো অনুষ্ঠানের মতো এই রাধা বল্লভী। রাধা বল্লভী করতে লাগছে 100 গ্রাম বিউলির ডাল বা কলাইয়ের ডাল। এটা সারা রাত ভিজিয়ে রাখলে খুব ভালো হয়, আর যদি সময় না থাকে 4 ঘন্টা ভেজালেও হয়ে যায়। আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছি। এবার অন্য আর একটা পাত্রে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, হাফ চামচ লবণ নিচ্ছি, আর হাফ চামচ চিনি দিচ্ছি। বড় চামচের 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। খুব ভালো মতো মাখা হলে রাধা বল্লভীটাও কিন্তু খুব নরম হবে, তাই সময় নিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। দেখো কত সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটাকে 20 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। এই সময় অন্যান্য উপকরণগুলোকে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 6টা কাঁচা লঙ্কা একদম ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, হাফ ইঞ্চি আদা একটা গ্রেটার দিয়ে ভালো করে ছেঁচে নিচ্ছি। আর লাগছে 1 চামচ, বড় চামচের 1 চামচ মৌরি আর 1 চামচ জিরে। এগুলো কিন্তু কোনো রকম শুকনো খোলায় ভেজে নিইনি, একটা হামাল দিস্তার মধ্যে এগুলো নিয়ে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতে বা শিলেও গুঁড়ো করে নিতে পারো। লক্ষ্য রাখবে গুঁড়োটা যেন খুব মিহি হয়। দেখো ঠিক পাউডারের মতো হয়ে গেছে। হাফ চামচ হিং লাগছে। এবার 4 ঘন্টা হয়ে গেছে। এবার ডালটা দেখি কি অবস্থায় আছে। ডালটা ভালো মতো ভিজে গেছে, দেখো ভেঙে যাচ্ছে। এবার একটা মিক্সিং বোলের মধ্যে ডালটা নিয়ে নিলাম, অল্প একটু জল আছে এর মধ্যে। এবার হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। খুব ভালো মতো এটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। দেখো কত সুন্দর পেস্টটা হয়ে গেছে। হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, এতটুকু দানা নেই। এবার কড়াটা গ্যাসে বসিয়ে দিয়েছি, 2 চামচ ঘি দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারো। এবার রাধা বল্লভীর পুরটা তৈরি করে নিচ্ছি। ঘিটা গরম হয়ে গেছে, এখানে হাফ চামচ হিং দিচ্ছি। হিঙের গন্ধটা খুব সুন্দর লাগে রাধা বল্লভীর পুরটায়। এবার আমি আদা কুচোটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়ার পর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। হালকা একটু নেড়ে নিচ্ছি। এবার মিক্সিতে যে ডালটা পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা আছে ভালো করে ভেজে নিতে হবে, নইলে কিন্তু কাঁচা গন্ধ বেরোবে। দেখো ডালটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, কারণ জলটা পুরো শুকিয়ে গেছে, কড়ায় আটকে যাচ্ছে ডালটা। তাই তোমরা ভালো মতো ডালটাকে ওলট পালট করে নাড়াচাড়া করবে, নইলে কিন্তু ডালটা ধরে যাবে। এবার আমি মৌরি আর জিরেটা যেটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো ডালটা নাড়াচাড়া করে নিচ্ছি। ডালের সাথে মৌরি আর জিরেটা খুব ভালো মতো মিশে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা যে যেরকম নিজেদের স্বাদ অনুযায়ী চিনি আর লবণের পরিমাণটা নিজেরা বুঝে দেবে। বুঝতেই পারছো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই রাধা বল্লভীর পুর। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি রাধা বল্লভীর পুরটা এখন ছোট ছোট বলের আকারে গড়ে নিচ্ছি। এখানে 100 গ্রাম ডালে 15টা রাধা বল্লভী হয়। আর আগে থেকে করে নেওয়ার একটাই কারণ হচ্ছে যাতে 15টা রাধা বল্লভীতে এক সমান পরিমাণ পুর হয়। এবার 20 মিনিট হয়ে গেছে। ময়দাটা থেকে আমি 15টা লেচি কেটে নিয়েছি। এবার এক একটা লেচিকে কিভাবে পুর ঢোকাতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। আমরা যেমন পিঠে করি ঠিক সেরকমভাবে ঠোঙার মতো তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে ডালের পুরটা দিয়ে দিচ্ছি। ভালো মতো লক্ষ্য করো, মুখটা খুব ভালোভাবে এরকমভাবে বন্ধ করে দেবে, যাতে পুরোটা বন্ধ হয়ে যায়। আর হাতের চেটো দিয়ে এরকমভাবে গোলাকৃতি করে নেবে। আর একটা করে আমি দেখিয়ে দিচ্ছি। হাতে একটু তেল নিয়ে নেবে, আর ভালো মতো এরমভাবে বন্ধ করলে যখন তোমরা রাধা বল্লভীটা বেলবে তখন কিন্তু একটুও ফাটবে না। এরমভাবে আমি 15টা লেচির মধ্যে পুর ঢুকিয়ে নিয়েছি। তেলটা গরম করতে দিয়ে দিয়েছি, খুব ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক একটা লেচিতে তেল মাখিয়ে খুব ভালো করে বেলে নিচ্ছি। দেখো এতটুকু ফাটেনি।
এবার আমি তেলের মধ্যে রাধা বল্লভীটা ছেড়ে দিচ্ছি। দেখো কত সুন্দর ফুলে উঠেছে। একটা পিঠ ভাজা হয়ে গেলে আর এক পিঠে উল্টে দিচ্ছি। এইভাবে আমি সব রাধা বল্লভীগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে বুঝতেই পারছো কত তাড়াতাড়ি তৈরি হয়ে গেল এই রাধা বল্লভী। পুরটা তৈরি করে তোমরা কিন্তু ফ্রিজেও রেখে দিতে পারো। এবার আলু চচ্চড়ি, ছোলার ডাল অথবা ঘুগনি, যার সাথে ইচ্ছা হয় পরিবেশন করো এই রাধা বল্লভী। খেতে খুব সুন্দর লাগবে। আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার করো, আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করো, আর নিচের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। আর রান্না সম্বন্ধে কিছু জানার থাকলে তাহলে কমেন্টস করে জানিও। আর এই রান্নাগুলোর ডেসক্রিপশন বক্সে কিন্তু দেয়া আছে। নমস্কার।